হাই বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এলাম। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার আত্মবিশ্বাস কি করে বাড়াবেন? আত্মবিশ্বাস বাড়ানোর কয়েকটা টিপস দেখুন। আমরা রোজ আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজকর্ম করি, সমস্ত কিছুর মধ্যে একটা প্রাণোন্মাদনা থাকে, অর্থাৎ ভিতর থেকে আমাদের চাহিদা থাকে, তাই আমরা কোনো কাজ করি। বলা বাহুল্য, পেটের জন্যই আমাদের কাজ করতে হয়। ওরে পেট, তোর জন্য মন মাথা হেড, অর্থাৎ খাবার জন্যই আমাদের কাজ করতে হয়, কর্মসংস্থান করতে হয়, কাজে যেতে হয়, যে যেরকম প্রফেশনের সঙ্গে যুক্ত হোক না কেন। তো কিছু কাজ করতে গেলে আমাদের একটা আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো নতুন কাজ বা কোনো জায়গায় কাজ করা, সে যেরকম ধরনের কাজই হোক, করতে গেলে একটা আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। কিসে আত্মবিশ্বাস? না, মনে জোর, প্রত্যয়, ইচ্ছা, বাসনা। যে জোরের উপর ভিত্তি করে আপনি কাজটা করবেন, মনের শক্তি, শারীরিক শক্তি, সেটাকেই বলছে আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস একটা এমন জিনিস, এটা যার মধ্যে আছে তাকে জীবনে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। তার চলার পথে সমস্ত কাঁটাকে সে অতিক্রম করে সদর্পে এগিয়ে চলে। এই আত্মবিশ্বাস অর্জন করা কিন্তু খুব কঠিন কাজ। আমাদের চারপাশে যে মায়ার জাল ছড়িয়ে রয়েছে, সেই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। অনেক কিছু আমরা চারপাশে দেখি, যেটা থেকে প্রলোভিত হই, লোভী হয়ে পড়ি। তার ফলে কি হয়, কখনো কখনো এই আত্মবিশ্বাসে ছেদ পড়ে। আমরা অনেকেই হতাশ হয়ে যাই, একটুতেই হতাশ হয়ে যাই। আমরা এটা বুঝতে পারি না যে ভগবান আমাদের পরীক্ষা নেয় একটাই কারণে, আমাদের আগুনে পুড়িয়ে পুড়িয়ে একদম খাঁটি সোনা তৈরি করার জন্য। তিনি প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষা নেন, জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ পদক্ষেপে। সে চাকরি বাকরির ক্ষেত্রেই হোক, পরীক্ষার ক্ষেত্রেই হোক, বিবাহের ক্ষেত্রেই হোক, বার্ধক্যের ক্ষেত্রেই হোক, অথবা সামাজিক ক্ষেত্রেই হোক। সমাজের চারদিকে উনি একটা মায়ার জাল বিছিয়ে রেখেছেন। সেই জালটাকে কেটে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এই জালটা কাটার আগেই আপনার সামনে অনেক প্রলোভন থাকবে, অনেক লোভ থাকবে, অনেক কামনা বাসনার মায়াজাল ছড়ানো থাকবে। আপনাকে সেই মায়াজাল কেটে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। নিজের লক্ষ্যে পৌঁছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার মধ্যে যে সেলফ কনফিডেন্স রয়েছে, সেটা অন্য কারোর মধ্যে নেই, বা আপনি সমস্ত মায়ার বন্ধনকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আপনি জীবনে সফল হতে পারেন। আপনি চলার পথে সমস্ত বাধাকে অতিক্রম করে নিজের কর্ম সম্পাদন করতে উদ্যত। কেউ আপনাকে দমাতে পারবে না, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। তো ভগবান আমাদের সবার মধ্যে একটা শক্তি দিয়েছে, অন্তর্নিহিত শক্তি। এটাকে বলা হয় ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি একটা এমন জিনিস, যে কোনো কাজ করার আগে এটা খুব প্রয়োজন হয়। যে কোনো ধরনের কাজ করতে গেলে ইচ্ছা শক্তির প্রবল প্রয়োজন হয়। কোনো মানুষ যদি ইচ্ছা শক্তির বশে কোনো কাজ করে, তার সেই কাজটা সফল হবেই। তাকে পৃথিবীর কোনো শক্তি সেই কাজ করা থেকে বিরত করতে পারবে না বা পারে না। হয়তো তার চলার পথটা কিছুটা বন্ধুর হতে পারে বা কঠিন হতে পারে, কিন্তু অবশেষে সাফল্যের হাসি কিন্তু সেই হাসবে যার মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে বা সেলফ কনফিডেন্স রয়েছে। আত্মবিশ্বাস অর্জন করতে গেলে মানুষকে অনেক অধ্যবসায় করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়, চর্চা করতে হয়। জীবনের প্রতিটা পদক্ষেপে এই আত্মবিশ্বাসের অনেক প্রয়োজন। সে কোনো পড়াশোনা করাই হোক, সাহিত্য লেখাই হোক, জায়গায় যাওয়াই হোক, বা চাকরি বাকরি করাই হোক, অথবা কোনো সামাজিক কাজকর্ম, যেখানেই পাবলিক রিলেশন রয়েছে, যেখানে অন্য লোকের সঙ্গে আপনার ইন্টারাকশন হবে, সেখানে আপনার আত্মবিশ্বাসের প্রশ্ন উঠে আসে। সব মানুষ কিন্তু আত্মবিশ্বাসের সঠিক জবাব দিতে পারে না, হতাশায় ভোগে। ধরুন আপনি কোনো পরীক্ষা দিয়েছেন, আপনি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পরীক্ষা দিয়েছেন, কিন্তু ভাগ্য বিড়ম্বনার জোরে আপনি পরীক্ষায় সেকেন্ড হয়ে গেলেন, প্রথম থেকে আপনি দ্বিতীয় হয়ে গেলেন। আপনি কি করলেন? না, ভেঙে পড়লেন, মানসিকভাবে ভেঙে পড়লেন যে কেন এরকম হলো, আমি তো এত ভালো স্টুডেন্ট, তো আমি কেন ভেঙে পড়লাম।
আপনার কিন্তু এটা না করে উচিত ছিল অ্যানালিসিস করা, যে আপনি কেন দ্বিতীয় হলেন, প্রথম হতে পারলেন না। আপনি কি সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছিলেন? আপনি কি একটা ফার্স্ট বয় যা হওয়ার কথা সেটা হতে পেরেছিলেন? আপনার লেখার মধ্যে কি পার্থক্য ছিল? এগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কোন উত্তরটা দেওয়ার সময় আপনি 50 বার ভেবেছিলেন, কিন্তু তা সত্ত্বেও উত্তরটা ঠিক মতো লিখতে পারেননি? আপনি মন থেকে বলুন, এই জিনিসগুলো হয় কিনা? হবেই। কারণ যার আত্মবিশ্বাস থাকে সে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ায় না। সে পরীক্ষার হলে হাসি মুখে পরীক্ষা দিয়ে চলে আসে, আর পরীক্ষার হল থেকে বেরিয়ে সবাইকে বলে আমি 100-এ 100 পাবো। এই যে আত্মবিশ্বাস, এই যে কনফিডেন্স, এটা তার মুখের মধ্যে লেখা থাকে, চেহারায় লেখা থাকে। তার চোখ বলে দেবে তার মধ্যে আত্মবিশ্বাস আছে কি নেই। জানেন তো, বড় বড় কোম্পানির HR ম্যানেজাররা এই নিয়ে পড়াশোনা করে। তারা একটা ক্যান্ডিডেটকে দেখে বলে দেয় তার মধ্যে কতটা কনফিডেন্স থাকে, কতটা কনফিডেন্স নেই। সেটাকে এমন একটা প্রশ্ন জর্জরিত করে দেয় যে ক্যান্ডিডেট ঘাবড়ে যায়। সেখানে ক্যান্ডিডেটের যোগ্যতার প্রমাণ পাওয়া যায় যে তার যে পুঁথিগত বিদ্যা আছে আর কোনো বিদ্যা নেই, এটাই তার প্রমাণ। সব জায়গায় কিন্তু পুঁথিগত বিদ্যা ধোপে টেকে না। কিছু জায়গায় আপনাকে বুদ্ধি দিয়ে কাজ হাসিল করতে হয়। সব জায়গায় আপনি কিন্তু আপনার বিদ্যে ফলাতে পারবেন না। সেখানে আপনাকে বাস্তব জ্ঞান দরকার, প্র্যাকটিক্যাল নলেজ দরকার, উপস্থিত বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। আপনার এমপ্লয়ারকে বুঝিয়ে দিতে হবে যে আপনি যতটা পুঁথিগত বিদ্যায় পারদর্শী ততটাই আপনি ব্যক্তিগত জীবনে পারদর্শী। যে কোনো প্রশ্নের মুখোমুখি আপনি হতে প্রস্তুত। আপনার এমপ্লয়ারকে এইটা কখনোই বলবেন না যে আপনি কতটা দুর্বল বা আপনার ভেতরে দুর্বলতা কি আছে। কোনোদিন কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। দুর্বলতা প্রকাশ করে বোকারা। কারণ এটা সবাই জানে, দুর্বলতা প্রকাশ করলে সামনের ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে, আপনার অর্থহানি করার চেষ্টা করবে, আপনার বদনাম করার চেষ্টা করবে, কুৎসরাটানোর চেষ্টা করবে। কারণ এই কলিযুগে কিন্তু জানবেন কেউ কারোর ভালো চায় না। অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি কার সাথে মিশছেন, কার সাথে কথা বলছেন, আপনি কোথায় যাচ্ছেন, কি ধরনের অনুষ্ঠানে আপনি যোগাযোগ করতে যাচ্ছেন বা যোগদান করতে যাচ্ছেন। সেখানে আপনার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ নয়, এই সবগুলো মাথায় রেখে আপনাকে স্থান, কাল, পাত্রভেদ বিচার করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতটা কথা বলবেন, সেখানে কি ধরনের কথা বলা আপনার পক্ষে যুক্তিযুক্ত, কি ধরনের কথা বলা যুক্তিযুক্ত নয়, কোন ধরনের কথা বললে আপনি কর্তৃপক্ষের নজরে আসবেন, কোন ধরনের কথা বললে তারা আপনাকে তাচ্ছিল্য করবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাওয়ার আগে বা কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে যাওয়ার আগে নিজেকে একটু চর্চা করতে হবে, রিহার্সাল করতে হবে। তাহলেই দেখবেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি ভালো বলে পারফর্ম করতে পারবেন। আপনি সমস্ত রকম বাধাকে অতিক্রম করে বিজয়ের মুকুট মাথায় পড়তে পারবেন। এবারে আসি পোশাক পরিচ্ছদের ব্যাপারে। অনেকে এটা হীনমন্যতায় ভোগে যে সে বিশেষ একটি পার্টিতে গেছে, তার নিজের পোশাকটা অন্য কারো পোশাকের থেকে এতটা মলিন কেন বা কমা দামি কেন। সে তখন মনে মনে ঈর্ষা করে, ইস, আমারও যদি এরকম একটি পোশাক হতো, বা আমার যদি হাতে সুন্দর একটা ঘড়ি হতো বা প্যান্ট হতো, কোট হতো, কত ভালো হতো, লোকে আমায় অনেক সম্মান করত। এটা কিন্তু ভুল ধারণা। একটা মানুষ সুন্দর হয় তার পোশাক দিয়ে নয়, তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তার ধরন দিয়ে। পোশাক পরিচ্ছদ একটা নাম মাত্র, কিন্তু আসল মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় তার বিবেক বুদ্ধি, বিচার বুদ্ধি, তার জ্ঞান, গরিমা, তার কথা বলার অভ্যাস, তার কথা বলার ধরন, মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়, মিষ্টি মুখেতে, হেসে হাসি মুখেতে কি করে কথা বলতে হয়, এটা কিন্তু সম্যক ধারণা থাকা দরকার। আপনাকে লক্ষ্য রাখতে হবে এইসব বিষয়গুলো। তাই নিজের পোশাকের প্রতি নজর না দিয়ে আপনাকে ফোকাস করতে হবে আপনি কি ধরনের কাজ করছেন বা কোথায় যাচ্ছেন, সেখানে কি আপনাকে কি ধরনের কথা বলতে হবে। একটা বেফাঁস কথা, একটা ভুল কথা আপনার জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে, আর একটা সঠিক জায়গায় সঠিক কথা আপনাকে অনেক উঁচু স্থানে নিয়ে যেতে পারে, অনেক সম্মান বাড়াতে পারে আপনার। এটা সবসময় মাথায় রাখবেন। আর আত্মবিশ্বাস একটা এমন জিনিস জানবেন, জীবনের প্রতিটা পদক্ষেপেতে প্রয়োজন। আত্মবিশ্বাস যে হারিয়ে ফেলে সে জীবনের মর্মটাই বুঝতে পারে না। কারণ আত্মবিশ্বাস একটা এমন জিনিস
যা একটা মানুষকে তার সঠিক পথে চলতে সাহায্য করে, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। আত্মবিশ্বাস হানি হয়ে যাওয়া মানে মৃত্যুর মুখে চলে যাওয়া, পৃথিবীর কাছে হেরে যাওয়া, সমাজের কাছে হেরে যাওয়া। আত্মবিশ্বাসকে কোনোদিন আপনি কমতে দেবেন না। প্রতিটা পদক্ষেপে এই চর্চা করুন, ভালো ভালো বই পড়ুন, অনুপ্রেরণামূলক বই পড়ুন, লোকের সাথে মেলামেশা করুন, দরকার হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগাযোগ করুন। আপনি যদি গান গাইতে ভালোবাসেন, গান গান। আপনি আবৃত্তি করতে ভালোবাসেন, আবৃত্তি করুন। আপনি লিখতে ভালোবাসেন, লিখুন। এখন সোশ্যাল মিডিয়া সবার জন্য খোলা, আপনি সেখানে গিয়ে লিখতে পারেন, নিজের ভাব প্রকাশ করতে পারেন। সে আপনি যে টপিক নিয়ে লিখুন না কেন, কিন্তু নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখুন যে আপনি এই কাজটা করে জীবনে বড় হবেন, এই কাজটা করে আপনি অর্থ উপার্জন করবেন, বা এই কাজটার উপর ভিত্তি করে আপনি জীবন নির্বাহ করবেন। আপনি অপরকে কিছু শেখাবেন, কিছু শিখবেন এবং আপনার জীবনকে আরও উন্নতির পর্যায়ে নিয়ে যাবেন। অতএব আত্মবিশ্বাসকে জাগ্রত করে আপনি যদি এই কথাগুলো মনে রাখেন, তাহলে কিন্তু জীবনে আপনি প্রতিটা পদক্ষেপেতেই সুফল পাবেন। সত্য কথার সঙ্গে থাকুন। আশা করছি বিফলে যাব না আপনার এই ভিডিও দেখা।